বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩০ জুন সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ কামনা করেন তিনি। এ সময় মার্কো রুবিওকে প্রধান উপদেষ্টা জানান ২০২৬ সালের শুরুতেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যত মিটিং করি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়ক হবে। দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে নিরলস পরিশ্রম করছে নির্বাচন কমিশন, যা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল পূর্ববর্তী সরকার। আমাদের তরুণেরা এবার জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরে আসুন মার্কো রুবিও। এদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রত্যক্ষ করুন। এটি আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পরে বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অনুরোধে পারস্পরিক শুল্ক ব্যবস্থা ৯০ দিনের জন্য স্থগিত রাখতে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা আপনার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছি যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচির প্রতি কার্যকর প্রতিক্রিয়া হিসেবে একটি সমন্বিত পদক্ষেপ চূড়ান্ত করা যায়। দ্রুততম সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, মার্কো রুবিও এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ১৫ মিনিট ফোন আলাপ হয়েছে। এই আলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন। আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্র উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ওই ফোন আলাপের খবর প্রকাশ হয়েছে। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। সেই সঙ্গে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা। দুরুল হক, ভোরের কাগজ। সুপারিশের ভিত্তিতে